নমস্কার বন্ধুরা, গতকাল কাতলা মাছের ডিম ভুনার একটি রেসিপি দিয়েছিলাম, তাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ নিয়ে আসলাম কাতলা মাছের একটি তেলের রেসিপি। আশা করি এটাও আপনাদের বেশ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বেগুন আর একটি মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা, আর মাছের তেলটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমেই নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নামিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর নুনটা দেবো বেগুনগুলো ভেজে নামানোর আগে, তাহলে বেগুনগুলো গলে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সামান্য ভাজার পর এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছের তেলটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এখন তেলটা খুব ভালো করে ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি হয়ে এসছে। এবার নামিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে একটি সার্ভিং বাউলে ঢেলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল কাতলা মাছের তেল ভুনা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর যারা মাছের তেল খেতে ভালোবাসেন তাদের আজ এই দিয়েই দুপুরের খাওয়া হয়ে যাবে। কি তাই তো? এই দেখে কি আর লোভ সামলানো যায়? আমি কিন্তু পরিবেশন শুরু করলাম। আর আপনারাও কাতলা মাছের তেল এইভাবে একবার নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখবেন। সত্যি বলছি, দারুণ স্বাদের রেসিপি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।